এজন্য নবী বলেছে লড়াইয়ের ময়দান থেকে কেউ যদি ফিরে আসে আল্লাহ তার তওবা কবুল করবে না। কেন বলেছে? এই লড়াইয়ের ময়দানে যাস না আলাদা কথা, 100 জন গেছে 50 জন ফিরে গেছে, বাকি 50 জনকে দুদুল্য মানে ফেলে দিলেন না দিলেন? তাতে 50 জন প্রথম থেকেই যদি যায় প্রস্তুতটা সেইভাবে নিয়েই যাবে। তাহলে আজ আপনারা হাত তুলছে, কালকে বিচ রাস্তায় হাত বিক্রি হয়ে যাবে না তো? আজ আবার হাত তুলছে, কাল বিচখানে হাত কারো কাছে হাত দিয়ে বসে থাকবে না তো? কেন আমার ভয় হচ্ছে এই গাদ্দাররা কোনো দিকে যখন পাচ্ছে না, নতুন করে গাদ্দাররা আরেকটা পরিকল্পনা করতে পারে। সেটা হলো এটা, কোন মুনাফিক মুসলমানকে নতুন দল খুলিয়ে দিয়ে নবী বংশের আওলাদের পিছনে লাগিয়ে দেওয়ার প্ল্যান করতে পারে। আমার ভয় হচ্ছে, কেন এরা দেখছে স্রোতের মতো ভেঙে যাচ্ছে, স্রোতের মতো মানুষ বেরিয়ে যাচ্ছে, শুনছেন তো? অতএব একটা ভালো জায়গা দখল হওয়ার ব্যাপারে এসে যাচ্ছে। তো এইটাকে কন্ট্রোল করবি কি করে রে? এক কাজ কর, দেখ কে লুভি আছে, মুনাফিক মার্কা কি আছে, দেখ তাকে কিছু দে, দিয়ে তার দ্বারা এখানে পিছনে লাগিয়ে দে, অর্থাৎ টুকরো টুকরো করে দে। এ জাতিকেও বোঝা দরকার, এ কমকেও বোঝা দরকার, নিশানা বাঘের মতো হতে হবে। নিশানা বাঘের মতো, বাঘ দূর থেকে টার্গেট করে, শুনছেন? দূর থেকে টার্গেট, যাকে টার্গেট তো টার্গেট। সামনে দিয়ে ডবল মোটা পশু গেল, আরো সুস্বাস্থ্যওয়ালা গেল, বাঘের লক্ষ্য কিন্তু ওইটাকে গিয়ে ধরবে। তাহলে আমাদের এই খসলত জীবনে আনা দরকার আছে না নাই? তবেই তো আমরা লক্ষ্যস্থলে পৌঁছাবো। দুদুল্যমান হলে হবে না। তাহলে কিন্তু তুমি আমি আগামী দিন আমাদের এই বাচ্চাদের ঘরে ধ্বংস করে দিয়ে যাবো, এদেরকে শেষ করে দিয়ে যাবো তুমি আমি। তো সালাউদ্দিন আইবি হুজুর তিনি বিজয় লাভ করলেন, ঘরে ফিরলেন, শুনছেন? বড় আনন্দ খুশির মধ্যে রয়েছেন, সময় খুশি, পুরো পৃথিবী সালাউদ্দিন আইবির উপরে দোয়া করছে, খুশি করছে। আল্লাহর ঘর জালিমদের হাত থেকে উদ্ধার হয়েছে, আল্লাহর ঘর জালিমদের হাত থেকে রক্ষা হয়েছে, এজন্য আনন্দ করছে। কিন্তু সালাউদ্দিন আইবি মন মরা করে রয়েছে। কিছু সৈন্য, সেনাপতি, মন্ত্রীরা যে জিজ্ঞেস করছে, হুজুর এত বড় একটা আল্লাহ বিজয় দিল, আপনি মন খারাপ করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বলছে, শোনো, 4 লক্ষ প্রকাশ্য ছিল, 12,000 ছিলাম। 4 লক্ষ প্রকাশ্য ছিল, 12,000 ছিলাম। প্রকাশ্য দুশ্মন যতই থাকুক না কেন, বিজয় হওয়াটা সম্ভব। কেন নবী বলেছে, আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে পারবে না। কিন্তু আমার ভয় হচ্ছে, মসজিদ তো উদ্ধার হয়েছে, আমাদের মধ্যে কেউ কেউ গাদ্দার আছে। এই গাদ্দার গুলো যদি ঠিকানা না লাগানো যায়, তাহলে আমার ভয় হয় মসজিদ আবার দখল হয়ে যেতে পারে জালিমদের হাতে। সেদিনের সালাউদ্দিনের ভয়টা আজকে বাস্তব হচ্ছে না, হয় না? তাই হুজুর একটা গোয়েন্দা দপ্তর তৈরি করলেন, ওই গোয়েন্দা দপ্তরকে ছেড়ে দিলেন। কোথায়? বাজারে, হাটে, সিনেমা হলে, যাত্রায়, ফাংশনে। ওখানে হয়তো বদমাইশদের ভিড় হয় ঠিকই, কিন্তু গাদ্দার ওখানে থাকে না। গাদ্দার ধরতে সালাউদ্দিন আইবির সৈন্য গেল মসজিদে। আরে মসজিদে গাদ্দার কি রে? শুনছেন? মাদ্রাসায় গেল, সেইখানে গিয়ে সালাউদ্দিন আইবির সৈন্যরা গাদ্দার ধরছে। 3000 আলেম উলামা ইমাম মুফতিকে সালাউদ্দিন আইবি নিজে হাতে কতল করেছে। যারা ছিল সুরাতে সকলে মুসলমান, ভেতরে ভেতরে তারা গাদ্দারদের কাছ থেকে, ইসলাম বিদ্বেষীর কাছে অর্থ নিয়ে ইসলামের কওমের ছেলেদের ঘরে শিখিয়েছিল, শুধু নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো করো। ইসলামে যারা আছে অন্যায়কে মিটাবার জন্য সংগ্রাম করা, লড়াই করা, ওটা থেকে সরিয়ে দিয়েছিল। এমনকি সালাউদ্দিন আইবির কাছে খবর এলো, এক মশহুর আল্লাহর ওলি বেরিয়েছে, যিনি দুনিয়ার মানুষকে তালিম দিচ্ছে, মানুষ তার দিবানা হয়ে যাচ্ছে।
সালাউদ্দিন আইবি খবর পেয়ে তার কাছে গেলেন, গিয়ে তাকে জিজ্ঞেস করছে, যদি কেউ উম্মতের হাত কেটে নেয় কি করা দরকার? তিনি বলছেন সবর করতে হবে, দোয়া করতে হবে। একটার পর একটা বিষয় বলতে বলতে বলছে, যদি কেউ ইসলামের উপরে আঘাত করে সে জায়গাতে কি করা দরকার উম্মতকে? তখন বলছে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। সালাউদ্দিন আইবি তাকে নিয়ে এসে কতল করে দিল। এ মুনাফিক গাদ্দার ছিল। শুনছেন তো? আজকে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে না হয়নি? কারা লিখে আছে বলো? এই যুবকগুলোকে কারা লিখে আছে? আমাদেরই কওমের এক শ্রেণীর লোকেরা শুধু আমাদেরকে বলেছে, আব্বা ও যা হবে হবে হবে, আল্লাহ আছে, বাবা তাসবিহ পড়ো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো। হ্যাঁ, এটা করতে হবে, কিন্তু অন্যায়কে মিটাবার নাম কি ইসলাম নয়? যখন ছোট্ট বিমারটা শুরু হয়েছিল তখনই যদি ট্রিটমেন্ট করতে ক্যান্সারের রূপ নিত। আমার আজ ভুল বুঝছেন না তো? আমার বাপদের বলছি, ভুল বুঝছেন না তো আব্বা জানেরা? একটু বোঝেন আব্বা। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আল্লাহ নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ঈমানদার থাকবে না। মসজিদ ভর্তি নামাজি, একটা ঈমানদার বলবেন তো? তো বেঈমানের নামাজ কবুল হয়? আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আখিরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। এই যুবকেরা কদিন আগে একদল উলামা আমার বিরুদ্ধে অনেক রকম বাইট দিয়েছে, না দেয়নি? আজকে সেই নামদারি উলামাগুলো কোথায়? যখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনটাকে মেনে নিল, এর বিরুদ্ধে তাদের আজকে কোনো বক্তব্য কি পাওয়া যায়? নবী পাকের হাদিস মিলিয়ে দেখো, নবী আমার জানালেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একজন উলামা। সবাই নয়, একজন। উলামাদের তো মুখ দেখলে নবী দেখার নাকি পাওয়া যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবারা বসে আছে, হুজুর আমরা তো আপনাকে দেখছি, কথাটা বলে দিই, অনেকে বাইটে কেটে সমালোচনা করছে। আল্লাহর নবী সাহাবা হুজুররা বসে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুররা নবী পাককে বলছেন, হুজুর আমরা আপনাকে দেখছি, আপনার চেহারা দেখছি, আপনার দরবারে বসে দ্বীনের কথা শুনছি। আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, তা আপনার যারা উম্মত আসবে তারা তো আপনার মজলিসে বসতে পাবে না, আপনাকে দেখতে পাবে না। তাদের কি হবে? তারা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর নবী বলছে, সাহাবারা না, আমার ওয়ারিস যারা হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি যারা হবে, তাদের সোহবতে বসবে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকবে। আমার সোহবত, আমার মুখের দিকে তাকিয়ে তোমরা যে নিয়ামত পাচ্ছ, আমার উম্মতরাই আলেমে হাক্কানিদের সোহবত মুখের দিকে তাকালে আল্লাহ তাদেরকে সেই নিয়ামতের হকদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামাদের সম্মান আছে না? না, হ্যাঁ, বিরাট সম্মান। উলামাদেরকে কেউ এহেনত করলে কুফরি হয়ে যাবে। সেটা কোন উলামা? যারা দুনিয়ায় ইলম অর্জন করে তাগুতি শক্তির দালালি করবে না, তারা ইলম অর্জন করে আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে, ছিল হাক্কানি উলামারা জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে। এটা হলো হক উলামাদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না ইমামে আজম, তিনি জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন। আপনি দেখুন না ইমামে মালিক, সেই সময় জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন। আপনি দেখুন না সুফিয়ান সাউরি,
ইমাম বুখারী সেই সময় জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন। আরে আপনি দেখুন না, ভারতবর্ষে হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ আতে রাসূল মঈনুদ্দিন আজমিরি হাসানি হুসাইনি চিশতি তিনি ছিলেন জালিম শাসকের বিরুদ্ধে। আপনি দেখুন না, ইমাম করে মুজাদ্দিদ আল-বেসানি আব্দুল্লাহ জাহান্নামের শয়তান তার বিরুদ্ধে ছিল, জালিম শাসকের বিরুদ্ধে ছিল। আপনি দেখুন না, আমার আব্দুল মুর্শিদ জবান আমিরুল শরিয়াত কুতুবুল আলা শাইখুল বাংলা সাইয়্যিদুনা আওলাদ রাসূল আবু বকর সিদ্দিক ব্রিটিশ হুকুমতের বিরুদ্ধে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। আজ আমরা জানের ময়া করলে হবে? এখনো তো সময় আছে, এখন তো লড়াই ছোট ছোট, কালকে তো আরো ভয়ানক লড়াই হবে। তাহলে আগামী দিনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। কি জন্য? ইনসাফকে বাঁচাবার জন্য, ন্যায়কে বাঁচাবার জন্য, মানবতাকে বাঁচাবার জন্য, জুলুমকে খতম করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, মানবতা প্রতিষ্ঠিত করার জন্য, গরিব মানুষের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, সব কিছু ইসলামের পক্ষে আমরা লড়াইয়ে রাজি আছি না নাই? জোরে বলুন, হাত তুলে রাজি আছেন না নাই? হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে এই লড়াইয়ে মাল লাগলে মাল, জান লাগলেও জান দিতে হবে, ঠিক না বেঠিক? কি দিতে পারবেন না? পারবেন না? তাহলে 100 লোক বলুন, 100 লোক বলুন 1000 করে টাকা এই মজলিসের জন্য দিতে পারবেন। কারা কারা হাত তুলবেন দেখি। এই মজলিস হয় জানেন তো নাকি? প্রতি বছর হয়, ছেলেরা তাবারুক করে। তো এটাও তো একটা দিনের কাজ না? কাজ না? এটা হলো বলে তাকে শিখাতে পারলাম, তাহলে এটাও কি দিনের জন্য নয়? এক কথা বলেন, এটাও কি দিনের জন্য হাকি না? 100 লোক বলুন 1000 করে টাকা এই মজলিসের জন্য দিতে